नमस्कार बंधुरा आज आमी बानाबो डिम तड़का। जार जोन्नो आमी एखाने प्रथमे आलू अल्प करे केटे निয়েছি छोटो छोटो करे और एखाने मुग कड़ाई आपनारा अनेके बोलेन किंबा अनेके बोलेन तड़कार डाल एटाके पुरो ভিজিয়ে রেখেছিলাম 7-8 घंटा। এবার এটাকে আমি ভালোভাবে বয়েল করে নেব। প্রেসার কুকারে আমি জল और 1 চামচ সয়াবিন তেল গরম করতে দিয়েছিলাম যাতে বাইরে না জলটা বেরিয়ে আসে। আমি যখন এটা বয়েল করব এটা আমি আগে প্রথমে বয়েল করে নেব। তরকার ডালটা আর আলুটা আমি এটা বয়েল করে 4-5টা হুইসেল দিলেই হয়ে যাবে। তারপর আমি ফিরে আসছি। প্রথমে আমি এটাকে বয়েল করে নিয়ে চলে এসেছি, একদম পুরো পারফেক্ট সিদ্ধ হয়ে গেছে। এবারে আমি যে যে ইনগ্রেডিয়েন্টসগুলো লাগবে সেগুলো দেখাবো। একদম পুরো পারফেক্ট হয়েছে। এটা 5টা হুইসেল দিয়েছি, একদম পুরো সফট হয়ে গেছে। এবার আমি এখানে ফাটিয়ে নিয়েছি 2খানা ডিম, জিঞ্জার গার্লিক পেস্ট, এখানে নিয়েছি কুচনো পেঁয়াজ, এখানে নিয়েছি ফোড়নের জন্য গোটা জিরে, গোটা মেথি আর শুকনো লঙ্কা, এখানে নিয়েছি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, সল্ট পরিমাণ মতো, গরম মশলা গুঁড়ো, এখানে হোমমেড ধনে জিরে গুঁড়ো, আর এছাড়া আমি ব্যবহার করব টমেটো আর কাঁচা লঙ্কা। আপনাদের কাছে যদি ধনে পাতা থাকে ধনে পাতা ব্যবহার করবেন। এই মুহূর্তে আমার কাছে ধনে পাতা নেই, সুতরাং রেসিপিটা আমি এবারে স্টার্ট করব। কড়াতে দিয়ে দিয়েছি ফরচুন সয়াবিন অয়েল, তেল গরম হয়ে গেছে। আমি আগে প্রথমে ডিমটা ভেজে নেব। ডিমটাকে আমি কিন্তু খুব ভালোভাবে ভেজে নেব। ব্যাস ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে তুলে রেখে দেবো। এতে দিয়ে দিয়েছি তেল, আবার ফের এবার এতে মেথি, জিরে আর শুকনো লঙ্কাটা আমি এখানে ফোড়ন দেবো। প্রথমে ভালোভাবে ভাজা হয়ে গেছে ফোড়নটা। এবার আমি এতে দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি একটু লালচে করে ভেজে নেবো। যতক্ষণ পর্যন্ত না লালচে ভাব আসছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি এটাকে ভাজতে থাকবো। পেঁয়াজ আমি এবারে ভালো করে ভেজে নিলাম। পেঁয়াজটা পুরো লালচে লালচে একটা ভাব এসে গেছে। এবার আমি এতে দিয়ে দেবো টমেটো আর কাঁচা লঙ্কা। এটাও ভালো করে এর সঙ্গে এরকমভাবে কষে নেব। আঁচটা মিডিয়ামেতেই থাকবে। এতে দেব জিঞ্জার গার্লিক পেস্ট, যাতে না ধরে যায় তলায়, তার জন্য আমি একটু জল ব্যবহার করব। আমি যেহেতু বেশি তেল দিইনি, পরিমাণ মতো তেল দিয়েছি,
অল্প একটু জল ব্যবহার করলাম। ভালো করে এটা কষবো। এবার এতেই দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ পরিমাণ মতো দিয়ে দেবো। এগুলো সব ভালো করে একসঙ্গে আমি কিন্তু কষবো। একদম সফট হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেবো মুগ কড়াইগুলো বা তরকার যে ডাল সেইগুলো আমি এতে দিয়ে দেবো। আগে ভালো করে একটু কষে নিচ্ছি। খুব ভালোভাবে মশলাটা কষা হয়ে গেছে, টমেটোটাও গলে গেছে, একদম পুরো পারফেক্ট হয়েছে। যেহেতু অল্প তেল দিয়েছি সেহেতু চট করে বোঝা যাবে না তেল ছাড়লে, কিন্তু তেল ছাড়তে অলরেডি শুরু করে দিয়েছে। খুব সুন্দরভাবে আমি নাড়িয়ে নাড়িয়ে কষিয়ে নিয়েছি। এবার দেবো রোস্টেড হোমমেড ধনে জিরে গুঁড়ো, এটাও দিয়ে আমি কিন্তু এর সঙ্গে ভালোভাবে এটা কষিয়ে নেব। আজ কিন্তু মিডিয়ামে রয়েছে। এইবার আমি এর মধ্যে দিয়ে দেবো মুগ কড়াইগুলো। একটু জল দিতে লাগবে, যেহেতু এত শুকনো শুকনো হবে না, তাই আমি একটু জল দেবো পরিমাণ মতো। এটা আমি এর সঙ্গে কষিয়ে নেবো। আমি কিন্তু রুম টেম্পারেচারের জল ব্যবহার করেছি। এবার একটু এটাকে ফুটতে দেবো, আঁচটা একটু বাড়িয়ে দিয়ে এটা একটু ঢাকনা দিয়ে দেবো। একটুখানি পরে ফিরে আসছি। এটা কিন্তু পুরো সিদ্ধ হয়ে গেছে, পারফেক্ট হয়ে গেছে। একটু ফুটুক, তখন আমি ডিমগুলো দিয়ে দেবো। শেষে গরম মশলা দিয়ে আমি সার্ভ করবো। একটু ফুটুক, ফুটলে তারপর ভালো লাগবে। ঢাকনা দিয়ে এটা একটু ফুটিয়ে একটু বাদে ফিরে আস। 2 মিনিট পর আমি ফিরে এলাম। এইবার আমি এর মধ্যে দিয়ে দেবো ডিমটা, ভেজে রাখা যে ডিমটা ছিল সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার আমি এটাকে ভালোভাবে নাড়বো। এছাড়াও এবারে এতে দেবো একটুখানি গুঁড়ো গরম মশলা, এটাও কিন্তু হোমমেড। ভালো করে নাড়িয়ে নিয়ে একটু স্ট্যান্ডিং টাইম দেব, তারপর সার্ভ করে দেখাবো কীরকম হয়েছে আজকের রেসিপি। ডিম তড়কা, রাস্তার ধারে ঘর, খুবই চিৎকার চেঁচামেচি সবসময় হতেই থাকে। ব্যাস, এবার সার্ভ করে দেখাচ্ছি কীরকম হয়েছে। তৈরি হয়ে গেল ডিম তড়কা। এটা ধাবা স্টাইলে কিংবা পাঞ্জাবি হোটেলে যেরকমভাবে হয়, আমি কিন্তু সেই প্রসেসেই করেছি। একদম পুরো দুর্দান্ত স্বাদের। তৈরি হয়ে গেছে, আমি জাস্ট এবারে সার্ভ করছি। একদম পুরো পারফেক্ট হয়েছে। আপনারা অবশ্যই বাড়িতে এইভাবে ট্রাই করবেন। আমি যেভাবে বানিয়েছি দুর্দান্ত স্বাদের এই ডিম তড়কা। এটা কিন্তু ধাবাতে, রেস্টুরেন্টে আপনারা যেরকম অনেক টাকা খরচা করে খান, আপনারা কিন্তু বাড়িতে এরকমভাবে যদি বানিয়ে নেন দুর্দান্ত লাগবে। রেসিপিটা কেমন হয়েছে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা যারা দেখছেন, কমেন্ট করছেন, তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা যারা রেসিপি দেখছেন, শিখছেন, তারা এই রকম নিত্য নতুন ভিডিও পেতে, রেসিপি শিখতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। প্রত্যেকের কাছে এটা অনুরোধ রইল। আজকের জন্য এতটুকু। বাই বাই অ্যান্ড টেক কেয়ার।